নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি ব্লগে সবাইকে স্বাগত। আজকে বাজার থেকে ব্লগটা শুরু করছি। জুন গেছে বাজারে। অনেকেই প্রশ্ন করে যে ছেলে মেয়ে খুব স্মার্ট, ছেলে মেয়ে শিখে গেছে বাজার করা, ঘরের কাজ। কি জানো তো, সবটাই না শেখাতে হয়। আমি একা লাইফ কাটিয়েছি বাচ্চাদের নিয়ে, তো সেই জন্য আমি জানি যে কীরকম যুদ্ধ করে আমাকে আমার লাইফ কাটাতে হয়েছে। হ্যাঁ, কিছু ভালো মানুষের সাথও পেয়েছি, কিন্তু অনেক মানুষ ঠকিয়েছে জানো তো। বাজার করতে গেলে অনেক বাজারে মানে সবজিওয়ালা, মাছওয়ালা টাকা বেশি নিয়ে নিয়েছে, নিয়ে বলছে তুই টাকা হারিয়ে ফেলেছিস, আমাকে টাকা দিসনি। অনেক লোক সবজি বা মাছ ওজনে কম দিয়েছে, অনেকভাবে ঠকিয়েছে জানো তো। ছোট ছোট ছেলে মেয়েদের যখন বাজার পাঠাতাম, আমি আগে বাজার করতাম, কিন্তু যখন সেই জুন ছোট ছিল না, জুনে স্কুলটা চালু হয়ে গেল, তো দুটো বাচ্চা স্কুল, ঘরের কাজ, কোনো কাজের লোক ছিল না ওই সময়টা। তো ঘরের কাজ, স্কুল, তারপরে মানে সব কিছু রান্নাবান্না মিলিয়ে না আমি আর পেরে উঠতাম না বাজার করাটা। সেইভাবে তো অনেক বাজার ছিল না, মানে অল্পই কিছু বাজার হলে হয়ে যেত। তো সেই সময় থেকেই ছেলেকে আমি শিখিয়েছি। তারপরে মেয়ে যখন বড় হলো, তখন ছেলে দেখলাম বাজারে হাল ছেড়ে দিল, কারণ ছেলের তখন প্রেস্টিজে লাগতো। কিসের প্রেস্টিজে লাগতো না, ও আমাকে কোনো ফটো পাঠাবে না, কোনো সবজির দাম বলবে না, ওর সম্মানে লাগে আর কি। আর আমার কাছে কথা হচ্ছে, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে ফটো পাঠাতে হবে, আমি সবজি পছন্দ করব, নাহলে তো শুকনো দিয়ে দেবে, পচা দিয়ে দেবে। তো এরকম অনেক দিয়েওছে জানো তো, যার জন্য আমি নিজে হোয়াটসঅ্যাপে আগে, নাহলে ভিডিও কল করে আগে সবজি পছন্দ করি, তারপরে দামটা করি। আমার বাজেটের মধ্যেও তো আসা দরকার না। যাই হোক, এগুলো মা সব খাবার পাঠিয়েছে। আর এর আগে যেগুলো দেখলে সব প্যাকেট প্যাকেট, ডাব্বা ডাব্বা, ওগুলোও সব মা পাঠিয়েছে। বাপি অনেক সজনা ফুল পাঠিয়েছিল, সবজি পাঠিয়েছে, আর অনেক খাবার দাবার পাঠিয়েছে। আজকে রাত্রে কোনো রকম কিন্তু আমাদের রান্নাবান্না করতে হবে না। এখানে প্রায় 30টা রুটি আছে জানো তো। রুটিগুলো অনেক বড় ডাব্বা, তো রুটিগুলো নরম হয়ে গিয়ে না, ভাপে আর কি, ভাবে নরম হয়ে গিয়ে একদম মানে অর্ধেক ডাব্বা হয়ে গেছে। যাই হোক, এগুলো সব আমাদের পছন্দের খাবার। আর আমার মায়ের হাতে রান্না, ও হো, যেন অমৃত গো, যেন অমৃত। অনেক বছর যাওয়া হয়নি, তো সেইভাবে তো খাওয়াও হয়নি। আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে। আজকে যেহেতু রান্নাবান্না নেই, সব সবজি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একদম পাখার নিচে দিয়ে দিয়েছি নিম পাতা। এই সময়টা না নিম পাতা এত ভালো লাগে, আমাকে যত দেবে তত খাবো, কিন্তু তোমরা কিন্তু একদমই বেশি খাবে না, কারণ নিম পাতা বেশি খেয়ে ফেললেও কিন্তু পেট গরম হয় জানো তো, সেটাও ঠিক নয়। প্রতিদিন বা 2-1 দিন ছাড়া ছাড়া অল্প অল্প খেও। তো যাই হোক, আমাকে নিমপাতা ভাজার গন্ধটা খুব ভালো লাগে, আর আমি শুকনো খোলায় ভাজি, তোমাদের দেখিয়েছি আমি কোনো ব্লগে। আর এত কড়াইশুঁটি কিনেছি জানো তো, কারণ কড়াইশুঁটিগুলো না আমি স্টোর করে নেব ডিপ ফ্রিজে। তো ওই জন্য 1 কিলো পরিমাণ আজকে আমি কড়াইশুঁটি কিনেছি, আর অল্প কিছু গরমের সবজি আর কি। কোনো বাচ্চাই কিন্তু মায়ের পেট থেকে কিছু শিখে আসে না জানো তো, সবটাই কিন্তু মায়ের হাত ধরে শেখে। আবার অনেক বাচ্চা আছে যেগুলো মায়ের ভালো শিক্ষাগুলো কিন্তু নেয় না, মানে কোথা থেকে জানি না, সব খারাপ যত কিছু নিজের মধ্যে ভরে নেয়। তো তখন মায়েদেরই দোষ হয়, এই এটা মায়ের কাছ থেকে শিখেছে। তো এই রকম বাচ্চাও আমার ঘরে আছে, ঠিক আছে। আবার অনেক বাচ্চা আছে মা যেটা বলে সেটা কিন্তু শোনে, খুব ভালোভাবে শোনে। যাই হোক, এটা হচ্ছে পরের দিন। সবাইকে গুড মর্নিং, সবাই খুব ভালো থেকো। আজকে সকাল সকাল তোমাদের বাড়িটা একটু দেখালাম আমি। তো বাইরের আকাশটা আর কি, আমাদের বাইরের মানে গেটের বাইরেটা আর কি, খুব ভালো লাগে আমার জানো তো। ওখানটা একটু গাছ টাছ আছে তো, আর ক্যামেরায় তো ভালো লাগেই, সামনে থেকেও খুব সুন্দর লাগে। আজকে গেঁড়ি পেয়েছি, গেঁড়িটা আর পালং শাক একই দাদার কাছে পেয়েছি, ওই জন্য ভাবলাম আজকে একটু রেসিপি করব। দেখি তারপরে রেসিপি ছাড়াও কি রান্নাবান্না করি আজকে। খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। আর গেঁড়ি আর পালং শাক মানে দেখলে কার কার মনে হয় যে গেঁড়ি দিয়ে পালং শাক রান্না করি, এটা আমায় কমেন্ট করে বলো কিন্তু। আমার তো মনে হয় সেটা ঝোল ঝোল হোক, সবজি দিয়ে হোক। তবে গেঁড়ি এখানে না 300 গ্রাম আছে আর কি। 300 গ্রাম বলতে আমি সবটা আজকে করব না, মানে ভালো জিনিস যদি একবারে খেয়ে শেষ হয়ে যায় না, খুব গায়ে লাগে, তো ওই জন্য কিছুটা বাঁচিয়ে রাখবো কালকের জন্য। কালকে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল চচ্চড়ি করবো, আর আজকে একটু হেলদিভাবে বানাবো। হেলদিভাবে যেটা বানাবো ওটা রেসিপি তুলবো। সরু সরু করে আলু কেটে আর সরু সরু করে পেঁয়াজ কেটে না, সে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে একটু ঝাল চচ্চড়ি, ওটা আমি না মানে পরের দিন বানিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। ওটা গরম ভাতে খুব ভালো লাগে, গরম বলে না, ওটা ঠান্ডা ভাতেও খুব ভালো লাগে। আজকের মতো বাই, চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।